বাবা বলে ডাক্তার যখন মায়ের মা কোলে তুলে চুমা দিত গালেতে। বাবা বলে ডাক্তার যখন বাবারে বাবা কোলে তুলে চুমা দিত কপালে। ভাই দোস্ত বুঝুন, মা বাবা এমন একটা জিনিস যে হারাইছে সেই একমাত্র বুঝে, কেউ বুঝে না। সন্তান যদি বিদেশেতে থাকে, মা যদি দেশে থাকে, ওই জায়গার ভিতরেও যদি সন্তানের কিছু হয়ে যায়, পাড়া প্রতিবেশী না জানি না, ও আগে জানে কি, সবাই করে বলেন কি, মা আগে জানি। ওই মা বাবা অনেকেই খারাপ। এই জায়গার ভিতরে বসে আছি, ভাইয়ের নিজে হাতে মাকে কবরে নামাইছি, অনেকেই নিজে হাতে বাবাকে কবরে নামাইছি। কবর এমন একটা জায়গা, কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। 6 দিনেতে লোক পড়িবে, 9 দিনেতে চোর। 6 দিনেতে লোক পড়িবে, 9 দিনেতে চুল। কবর জগতের সামানা নিতে করিও না ভুল। কবর জগতের সামানা নিতে করিও না রে ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না। ওই কবরের ভিতরে যদি ভালো আমল নিয়ে যায়, তাহলে কবর আমার আপনার সাথে সুন্দর ব্যবহার করবে। আর যদি কবরের ভিতরে খারাপ আমল নিয়ে আপনার নাফরমান হয়ে চলে যায়, বাইরে কবর এমন খারাপ জিনিস, এমন খারাপ ব্যবহার করবে, 2 পাশ থেকে এমন জোরে চাপ মারবে। হাদিসের ভিতরে ভাবে পাওয়া যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর এমন একটা জায়গা, কবর যদি 2 পাশ থেকে চাপ মারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এক পাজরে অন্য পাজরের ভিতরে ঢুকে যাবে। ভাইরে কবর এমন একটা জায়গা, এই কবরের সামান না নিয়ে কেউ কবরে যায় না। আল্লাহ তাআলা এই জন্য আয়াত নাযিল করে আগে থেকেই জানা দিয়েছেন, পরিপূর্ণ মুমিন না হইয়া, পরিপূর্ণ কামেল মুমিন না হইয়া কবরে আসিও না। ভাই দোস্ত বুঝুন, কবর এমন একটা জায়গা, কবরে যদি খারাপ আমল নিয়ে যায়, ভাইরে রাসূল এসে সব পাশে দাঁড়ায় যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাদা রাজুল, এই বান্দা চিনোনি? এই লোকটারে কি তুমি চিনো? এই লোকটারে কি তুমি জানো? এই লোকটারে কি তুমি চিনো? ওই বান্দা তখন সরাসরি উত্তর দেবে, লা আদরি, না আমি জানিও না, আমি চিনিও না। এই লোকটার সম্পর্কে জিন্দেগিতে কোনোদিন কোনো কিছু শুনি নাই, জীবনে কোনো ছবি দেখি নাই, আল্লাহ রাসূল কিসের চিন্তা। তখন সরাসরি কবরের ভিতরে ধাও ধাও করে আগুন জ্বালায় দেওয়া হবে। বাইরে কবরের জগৎটা এমন একটা জগৎ, যদি ভালো আমল নিয়ে যায় কবর সুন্দর ব্যবহার করবে, আর যদি খারাপ আমল নিয়ে যায় খারাপ কোনো শেষ হবে না। ভাইরে যদি একটা সন্তানরা আলেম বনে যায়, অথবা একটা আলেমের সাথে মুহিব্বুন মুহাব্বত রাখি, দিল থেকে ভালোবাসি, আলেমের কদর করি, অথবা মাদ্রাসার ছাত্রদেরকে কদর করি, মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসি। আজকে মাদ্রাসার মাহফিল,
মাদ্রাসাকে যদি দিল থেকে ভালোবাসি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে আমি রাসূলের হাদিস পড়ানো হয়, যেখানে আমি রাসূলের কথা আলোচনা হয়, যেখানে আমি রাসূলের দ্বীন সম্পর্কে আলোচনা হয়, এই সমস্ত মাদ্রাসাগুলা, এই সমস্ত মসজিদগুলা, এই সমস্ত আলেমগুলা এই সাধারণ জনগণকে কাল কিয়ামতের কঠিন মুহূর্তে রাহমানি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন মুহূর্তে এই সমস্ত আলেমগুলা